আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে কিভাবে আপনার ভালোবাসার মানুষ আসে দেখবেন। উন্মাদ হয়ে আপনার কাছে আসে পড়বে, পাগলিনী হয়ে আপনার কাছে আসে পড়বে। এমন একটি অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগেই থাকে দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। অনেকে আমাকে কাজের জন্য বিভিন্ন সমস্যার জন্য ফোন করেন। আমি বলবো নিজের কাজ নিজে করবেন, একবার করে দেখেন কিভাবে আপনার ভালোবাসার মানুষ আসে দেখবেন। আমাকে কাজ দেওয়ার দরকার নাই। যদি আপনার মনে বিশ্বাস ভক্তি থাকে আমাকে কাজ দিবেন, যদি আপনার বেশি প্রয়োজন হয়। আর যারা দেশের বাহিরে আছেন তারা আমাকে ইনশাল্লাহ মনে বিশ্বাস রেখে আপনি কাজ দিতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ভালোবাসার মানুষ আপনি ফেরত পাবেন। আপনার স্ত্রী চলে গেছে, আপনার স্বামী চলে গেছে, অথবা আপনার প্রেমিক অথবা প্রেমিকা চলে গেছে, তাকে আপনি নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। এই নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটির নিয়ম কারণ যা আছে ভিডিওতে তুলে ধরব। যারা ভিডিও টেনে দেখবেন অনুমতি পাবেন না। আর কথাই রাখবেন এই নকশাটি কিভাবে লিখতে হবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে নকশাটি লেখার জন্য আপনাকে হরিণের চামড়া আনতে হবে। আপনি বানিয়াতির দোকানে যাবেন শনিবারের দিন, এক দামে আপনি বানিয়াতির দোকানে গিয়ে হরিণের চামড়া বলবেন। আপনাকে অনেক দাম হরিণের চামড়া। আপনাকে এই নকশা লেখার মতো 3টা হরিণের চামড়া নিতে হবে, 3 টুকরা ছোটো ছোটো। এই 3 টুকরার দাম কিন্তু অনেক পড়বে। আপনাকে সাথে আনতে হবে গোলাপ জল, অরিজিনাল মেশকো, জাফরানের গুঁড়া। ওই গুঁড়াকে আপনাকে মিক্স করে কুমকুম কস্তুরি মিক্স করে এই নকশা যেটা দেখতে পাচ্ছেন নকশাটি সুন্দর কইরা আপনাকে রাত 12টার সময় আপনাকে নকশাটি লিখিতে হবে। নকশাটি কুমকুম কস্তুরি দিয়ে ওই জাফরানের গুঁড়াকে কালি তৈরি করে এই নকশাটি আপনাকে লিখিতে হবে। যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি লেখার সময় অবশ্যই আপনার ওস্তাদকে স্মরণ করে নেবেন। পাশে অবশ্যই 2টা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া নেবেন। আর আপনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ কইরা এই নকশাটি লিখিবেন। যারা কবিরাজ আছেন আমাকে বলতে হবে না, তারা অবশ্যই সব কিছু পারে। এই নকশাটি আপনার 3টা লেখার পরে নকশার নিচে 2 জনের নাম, 2 জনের মায়ের নাম লিখিত হবে। অবশ্যই নাম লিখিত হবে। নাম না লিখলে আপনার নকশা কাজ করবে না। মনে রাখবেন, নামগুলো সঠিকভাবে লিখতে না পারলে আপনার পুরো কাজ ব্যর্থ হয়ে যাবে। আর এই নকশা আপনাকে জায়েজ কাজে ব্যবহার করতে হবে, না জায়েজ কাজে ব্যবহার করতে পারবেন না। আর যারা প্রয়োজনীয় সমস্যার জন্য স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা অনেকে কবিরাজের কাছে ফোন দেন টাকা ছাড়া, টাকা ছাড়া অনেকে ফোন দেন, হাজিরা দেখান, এগুলো হয় না। অবশ্যই আপনার খরচ লাগবে, টাকা লাগবে। নকশাটি একটি আপনি চোলার পাশে দাফন করে দিবেন যেন গরম হইতে থাকে আগুনের মধ্যে। আরেকটি রাত 12টার সময় আপনাকে শ্মশানে পুঁতে দিয়ে চলে আসতে হবে, পিছনে তাকানো যাবে না। আরেকটি নকশা আপনি সুন্দর করে কবরস্থানের মধ্যে পুঁততে পারেন, অথবা আপনি তাহার চলাচল পথে পুঁততে পারেন, অথবা তাহার বাড়িতে পুঁততে পারেন। ছেলেকে বশ করতে পারবে,
ছেলে মেয়েকে পারবে, মেয়ে ছেলেকে বশ করতে পারবে। এটা অত্যন্ত শক্তিশালী নকশা, অত্যন্ত পাওয়ারফুল নকশা। এবার দেখেন আগুনে দেওয়ার পরে দেখেন আপনার ভালোবাসার মানুষ কিভাবে আসে, উন্মাদ হইয়া চলে আসবে, উন্মাদ হইয়া পা দইরা মাপ চাবে। কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।